দেন পার্সেল দেন। সরি, আমি ঠিক বুঝলাম না। বুঝলাম না মানে? আমি অর্ডার করেছি, আপনি পার্সেল নিয়ে আসছেন, পার্সেল দিবেন, চলে যাবেন। এখানে তো না বুঝার কিছু নাই। আচ্ছা বলেন তো, আপনাদের সার্ভিস এত পচা কেন? আমি যদি জানতাম আমি জীবনে অর্ডার করতাম না। 20 দিন আগে অর্ডার করেছি। একটু ফোন করে তো বললেও হয় যে আপু একটু দেরি হবে অর্ডারটা আসতে। আপনি মনে হয় উল্টো। কোনো উল্টো বুঝছি না, আপনি উল্টো বুঝছেন। পার্সেল দেন, দিয়ে আপনি যান। তেলটা এতবার চেয়েছেন আমি দিয়ে দিতাম, কিন্তু আনফরচুনেটলি আমি ডেলিভারি ম্যান না। তাহলে আপনি এখানে কাকে চান? যেহেতু মা, জিতু মাকে যেন আসছে। এইভাবে একটা মানুষকে অপমান করা ঠিক হয়নি। লজ্জা একবারে লাল হয়ে গিয়েছিল। কিন্তু আমার কি দোষ? উনি তো বলতে পারতো উনি ডেলিভারি ম্যান না, জিতুর বন্ধু। তা না বলে আমার দিকে হাঁ করে তাকিয়েছিল। একটু হলেই তো চটকানাটা দিয়ে বসতাম। ওকে মা, আমি একটু ফ্রেশ হই। হ্যাঁ, ফ্রেশ হয়ে ফোন দিচ্ছি। আই লাভ ইউ। আপনার জন্য শরবত এনেছি, নিজ হাতে বানানো শরবত, খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। ভালো হয়নি ভাইয়া? আপনি ট্রাই না করলে তো বুঝবেন না কত ভালো হয়েছে। প্লিজ। আমি শরবত খাই না। ভাইয়া পানি দি। না 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 না, পানি পানি না, পানি আধা ঘন্টা পর্যন্ত পানি খেতে হয় না, খাওয়ার পরে ডাইজেশনের প্রবলেম হয়। আমি খাবো না, নিজে নিয়ে খাবো। পানি বললাম তো পানি খাবো না। খাবে না? শোন, আমি আপনার সাথে বাজারে যাচ্ছি, তুই অনেকে নাস্তা দে, হ্যাঁ? আর গ্রামটাকে তুই ঘুরে রাখিস, পারবি না? আমি কি তোর চাকর নাকি যে তুই যা বলবি আমি তাই করবো? তোর বন্ধু, তুই গ্রাম ঘুরে দেখা। আমি নাস্তা দিতে পারি, এর বাইরে আমি আর কিছু করতে পারবো। তাই, হ্যাঁ? পরোটাতে দুধ চা, এটা আমার অনেক প্রিয়। অনেক মজা হচ্ছে। কে রান্না করছে? লবণের পরিমাণ থেকে বুঝে গেছি। আমি যে করুক, আপনি করেন। আরে ভাই, আপনার সাথে আমার ফার্স্ট ইমপ্রেশন এত বাজে। আপনাকে কোনো প্রশ্ন করা হচ্ছে খুব রিস্ক। একবার বানাইছেন ডেলিভারি ম্যান, আবার দেখা যাবে শেফ বানাই দেবেন, বুঝছেন না? ভাই রে ভাই। আচ্ছা বলেন তো আমার কি দোষ? আমি একটা জিনিস অর্ডার করছি আরো 20 দিন আগে। তো ডেলিভারি ম্যানরা সাধারণত বাসার সামনে এসে জিজ্ঞেস করে বাসায় কি কেউ আছেন। এখন আপনি এসে জিজ্ঞেস করছেন বাসায় কি কেউ আছেন, তো আমি ভাবছি ডেলিভারি ম্যান। এখন আমি যখন আপনাকে ডেলিভারি ম্যান ভাবলাম, আপনি কেন বললেন না আপনি ডেলিভারি ম্যান না? কিন্তু আপনি কেন আমার বড় ভাইকে দিয়ে আমাকে বকা খাওয়ালেন? এটা কি আমার দোষ? না, দোষটা একদম আমার। জি আপনার। সরি। দুধ সাথে পরোটা খাবেন? আমি কিভাবে খাবো? আমার হাতটা তো বন্ধ। আচ্ছা আপনি এমন কেন বলেন তো? তাই তো, আমরা খালি আমাদের খেতে পারেন। মা বলেছে খাবারকে কখনো না বলতে না। এক মিনিট, আমার একটা ফোন আসছে। থ্যাংক ইউ। হ্যাঁ দোস্ত বল। নাস্তা করছিস? হ্যাঁ আমি নাস্তা করতেছি তো। আমি একটু বাজারে আসছি, আমার আসতে সন্ধ্যা হবে। নাস্তা করে নীলার সাথে বাইরে যেতে হবে। আমি তোকে বলে দিচ্ছি, তোকে গ্রামটা ঘুরে দেখাবে। আরে না না না, তুই আয়, তোকে নিয়ে যাবো, সমস্যা নাই। আমি তো পারতেছি না, বুঝিস না কেন? নীলা কই ফোনটা দিত? দিচ্ছি। হ্যাঁ ভাইয়া বলো, আমি জানি তুমি কি বলবা। আমি পারবো না। এগুলো তো আপনি করিস, বেয়াদব। যেটা বলিস সেটা কর, যা। ভাইয়া ফোনটা লাউড স্পিকারে, আমি দেখি, আমি ভাববো, আমি জানাবো। আপনার নাস্তাটা প্লিজ ধরেন, আমার সাথে কাজ করতে হবে, নইলে বকা খাবো। এত কিছু লাগবে না, এই যে দুধ চা, এই যে আমার পরোটা। ধন্যবাদ। শোনেন, লবণ ছাড়া একটু পানি দিন। আমাদের গ্রাম কেমন লাগলো? অসাধারণ। শহরের এই দালান পার হয়ে গ্রামে এসে যে এত ভালো লাগে আগে বসে। এখন কি মনে হচ্ছে জানিস, মনে হচ্ছে এখান থেকে যাই। বেটা তুই তো আসতেই চাসনি, তোর আমি জোর করে ধরে নিয়ে আসলাম। তুই যে আনাদোনাটা করতে হবে না, নেক্সট আমি জোর করে নিয়ে যাবো। তুই ছিলি যাবি? আরে সারাদিন অনেক খাচ্ছি, অনেক খাচ্ছি। গরম পিঠা এখনই খান, নইলে পরে আর ভালো লাগবে না।
হাতে ময়লা, এই হাত দিয়ে তো খাওয়া যাবে না, খাওয়া দিতে হবে। ঢং, এরকম খাওয়াই দিতে হবে টাইপ ঢং কিভাবে শিখলেন? অভ্যাস এখনো হয়নি, খাওয়াচ্ছি। বাবারে বাবা, তো গরম গরম পিঠা খান, খেয়ে একটু বাইরে আসেন, আপনার সাথে আমার একটু সিরিয়াস কথা আছে। খেয়ে নেন। আমি কি আপনাকে তুমি বলে ডাকতে পারি? আপনি শব্দটা অনেক দূরের মনে হয়। কেউ যদি দূরের সম্পর্কটাকে কাছের করতে চায়, অবশ্যই রাখতে পারে। কি অদ্ভুত, তাই না? আমি কখনো ভাবিনি এমন একটা সন্ধ্যা আসবে, যে সন্ধ্যায় আমি তোমাকে আমার মনের সব কথা বলে দিতে চাইবো। আমি জানি, কারণ এই একই অনুভূতি নিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল তুমি আমার জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ হতে যাচ্ছ। আমার মনে হয়েছিল তোমার চোখ, ঠোঁট, চাহনি, হাসি কি অদ্ভুত সুন্দর, কি মায়া। আমার জীবন থেকে না এই মায়া হারিয়ে গেলে আমার জীবন কখনোই পরিপূর্ণ হবে না। অদ্ভুত, দুইটা মানুষ কি অল্প সময়ে এক মুহূর্তের মধ্যে একে অপরের মনে কত কাছে চলে আসবে। মনে মনে থাকবে, এই সম্পর্ক বাস্তবে রূপ নেবে না। কিন্তু আমার খুব ভয় হয়, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। হঠাৎ এমন কথা কেন? ভয় হয় কারণ জীবনে বাধা আসবে, বিপদ আসবে, তখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। কথা দিচ্ছি, তোমাকে কখনো ছাড়বো না, এই হাত কখনো ছাড়বো না। যতই বাধা আসুক, আমাদের এই ভালোবাসা কখনো হাঁটতে দেবো না। আমিও চাই না আমাদের ভালোবাসাটা কখনো হেরে যাক। আমি তোমাকে অনেক ভালোবাসি।